অনেক গাছ আপনি ছাদ বাগানে দেখেছেন, তবে এই যে গাছটি সেটা হচ্ছে এরিকা পাম, যেটা একেবারে কমন গাছ। গাছটিকে লাগানো কিসের মধ্যে রয়েছে? একটা পটের মধ্যে, যে পটগুলি লম্বাটে হোয়াইট কালারের। তবে এক একটা থোকাতে কিন্তু অনেকগুলি করে গাছ। আপনি যখন নার্সারি থেকে এই সমস্ত গাছগুলি ক্রয় করবেন, দেখবেন ছোট ছোট প্যাকেটের মধ্যে একসঙ্গে অনেকগুলিই থাকে। আর যখন দেখবেন অনেকগুলি গাছ একসঙ্গে রয়েছে, সেই সমস্ত গাছগুলি ক্রয় করার চেষ্টা করবেন। আর সেই সমস্ত গাছগুলিকে কিন্তু ঠিক এইভাবে আপনাকে দুটো সাইডে লাগাতে হবে। তারপর গাছের রেজাল্ট যেটা হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। শেষমেশ গিয়ে গাছগুলি এত সুন্দর একটা রেজাল্ট দেবে, যেটা সত্যি আপনার ভীষণ পছন্দের হবে। দেখুন গাছগুলি কত সুন্দর। তবে এই গাছ কিন্তু এমন কোনো বাগানই নেই যে তার ছাদে নেই। এরিকা পাম প্রত্যেকে লাগিয়ে থাকে, কিন্তু প্রত্যেকের গাছ কিন্তু একটা সময় গিয়ে সমস্ত রকম শেপ হারিয়ে ফেলে। আজকে ডেটে এসেও গাছগুলিকে দেখুন কত সুন্দর হেসে খেলে রয়েছে। তবে এই গাছে বেশ কিছু টিপস আপনাদের আজকে দেব, কি কি কাজ করবেন আর কি কি কাজের জন্য এই সমস্ত গাছগুলি নষ্ট হয়, সে সমস্ত বিষয় নিয়ে আজকের বিস্তারিত ভিডিওটি। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। আজকে ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ হতে পারে, কারণ আজকে লাইটটা একেবারে কম, বাইরের ওয়েদার ভীষণ খারাপ, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে। তো যাই হোক, যদি বৃষ্টি নামে, যদি আপনাদের সেদিকেও নামে, তবে এই সমস্ত গাছগুলিকে বৃষ্টির জলে পুরো স্নান করিয়ে নিন। সবচেয়ে বেস্ট এই সমস্ত গাছে ফার্টিলাইজার পাবে, আর তার সঙ্গে সঙ্গে গাছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা গ্লিজি ব্যাপার চলে আসবে। আর গাছগুলিতে কিন্তু এই সময় এসে সবার প্রথম যেটা কাজ থাকবে সেটা হচ্ছে গাছে ফার্টিলাইজার। আর আমি ফার্টিলাইজারটাই সবার আগে দিয়ে দিই, যেটা আপনাদের দেখানোর। আমার এখানে দুটো গাছ রয়েছে, তো আমি সবার প্রথমে এই গাছটা থেকে শুরু করি। তো এই গাছে আমি প্রথমে ফার্টিলাইজার ব্যবহার করব। আর ফার্টিলাইজার ব্যবহার করার আগে যে কাজগুলি করতে হয়, সেই কাজগুলি এখন কিন্তু আমাদের সবার আগে করতে হবে। সেটা হচ্ছে গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন করা। এই যে গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন আপনি করতে যাচ্ছেন, তখন আপনি খেয়াল রাখবেন একটা জিনিস, এই যে গাছগুলি রয়েছে, যেটাকে আমরা অক্সালিক বলি, সেই অক্সালিকগুলিকে রাখবেন না, এগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন। এই গাছগুলি কিন্তু নষ্ট করবে গোড়ায়। এই গাছটি যেটা রয়েছে, এটা হচ্ছে একটা রোজ ক্যাকটাস, যেটাকে আমরা বলি হ্যাঙ্গিং প্ল্যান্ট। সেটা আমি রেখেছিলাম যেন এর গোড়াটা পুরোটা এই গাছটিকে ভরে যায়। তো এটা রিসেন্ট লাগানো, আর এই গাছটিকে অবশ্যই আমি ফেলবো না, এটাকে আমি রেখে দেবো। আপাতত গোড়াটাকে পরিষ্কার করা হবে অন্যান্য আবর্জনা থেকে। এই যা, এটা উঠে গেল। তো কোনো ব্যাপার না, এটা গাছের গোড়ায় রেখে দিলে আবার হয়ে যাবে, এটা কোনো অসুবিধা নেই। আর তুলতে গিয়ে অনেক সময় এদের ডাল কোন দিকে থাকে বোঝা যায় না, তোলা হয়ে যায়। তো কমপ্লিট। এবার এই জায়গাটাকে দেখুন, এই জায়গাটায় যেহেতু জল পড়ে তার জন্য একটু গর্ত হয়ে যায়। তো এই সব নিয়ে ভাবার কোনো কিছু নেই, অত চিন্তিত হওয়ার কিছু নেই। এখন গাছে আমরা কি খাবার দেব? শুনুন, এই গাছে যদি আপনি অতিরিক্ত পরিমাণে খাবার দেন, তাহলে এই গাছ কিন্তু ঠিক থাকবে না। গাছ খাবার নিয়ে গাছ একদম পুরো লম্বাটে হয়ে যাবে, ঠিনঠিনে হয়ে যাবে, বেড়ে যাবে। পরবর্তীতে গাছ কিন্তু খুব একটা ভালো গ্রো করবে না। এই গাছের যে খাবারটি আমরা দিই, আমরা শুধুমাত্র একটু ভার্মি কম্পোস্ট খাবার দেব। তেমন আহামরি খাবার কিন্তু এই সমস্ত গাছে একদম প্রয়োগ করবেন না। তার জন্য আমি এখানটায় খাবারটি নিয়ে নিচ্ছি। এখানটা আমি নিয়ে নিচ্ছি ঠিক এই পুরো গাছটির টপটির জন্য এই পরিমাণ ভার্মি কম্পোস্ট। তবে ভার্মি কম্পোস্টের কালার ব্ল্যাক, এই সেই এগুলো দেখে আপনার মনে হতে পারে, আমি একদম পরিষ্কার কথা বলে দিচ্ছি। এই যে ভার্মি কম্পোস্ট রয়েছে, এটা শক্তিমান কোম্পানির একটা ভার্মি কম্পোস্ট, যেটার দাম বাজারে কিনতে গেলে আপনি 50 টাকা কিলো আপনার কাছ থেকে নেবে। তবে এটা কিন্তু খুব ভালো, তবে এটা কোনো প্রমোশন না, আমি ব্যবহার করি, আমার ভালো লেগেছে তাই আপনাদের বলে দিলাম, অনেকেই জিজ্ঞাসা করে তাই। আর ঠিক এই পরিমাণ নিমখোল, এই দুটো জিনিসই গাছকে ব্যবহার করব। আর গাছকে তেমন গাছের গোড়ায় কোনো খাবার দেব না কিন্তু। আর অনেকে গাছ নষ্ট হয় এই কারণেই, কারণ এই সমস্ত গাছগুলিতে বারবার করে খাবার প্রয়োগ করা, তরল খাবার দিই, আপনার এটা দিই। আপনি যত খাবার প্রয়োগ করবেন, এই গাছ তত বড় হতে থাকবে ধাই ধাই করে, গাছ কিন্তু মোটেও ভালো লাগবে না দেখতে। তাই গাছ সবসময় আপনাকে খাবারটা একদম কম দিতে হবে। আপনি বছরে 2বার খাবার দিন, তাতেও হবে। আপনি খাবার না দিন লাগিয়ে দেওয়ার পর, তাতেও হবে। কিন্তু খাবারটা নিয়মিত এই সমস্ত গাছে দেবেন না, তাহলে এই টবের মধ্যে আপনি 1 বছরও গাছকে রাখতে পারবেন না। এই সমস্ত গাছগুলি প্রচুর পরিমাণ রুট ছাড়বে, খাবার নেবে, ধাই ধাই করে বেড়ে উঠবে। তো এটা হচ্ছে গাছের মূল খাবার দেওয়ার যে বিষয়টা, সেটা রয়েছে। আর অনেকে রয়েছে অতিরিক্ত খাবার দিচ্ছে, তো সেটা থেকে আমি একটু বলবো, আপনাদের একটু বিরত থাকুন, খাবারটা একটু কম ব্যবহার করুন। যত আপনি কম ব্যবহার করবেন গাছের খাবার, গাছ তত বেশি ভালো থাকবে। গাছ কিন্তু খাবার দিলেই যে ভালো হয় এমনটা নয়। কিছু কিছু গাছ রয়েছে যেগুলি খাবার দিলে অনেকটা ভালো হয়, আবার কিছু কিছু গাছ রয়েছে যে সমস্ত খাবার দিলে কিন্তু গাছ অতিরিক্ত বেড়ে গেলে কিন্তু গাছ ভালো লাগে না। আর এই সমস্ত গাছগুলো হয়তো আপনি অনেকের ছাদ বাগানে দেখতে পাবেন, প্রচুর বড় বড় হয়ে গেছে, যেটা গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে। এরকম ঝাড়ালো গাছ কিন্তু আপনি চট করে দেখতে পাবেন না। এবার যে মূল কাজটা আমাদের করতে হবে,
সেটা হচ্ছে গাছের গোড়ায় এটা দেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের একটু কাটাই ছাটাই করতে হবে। কি কাটাই ছাটাই আমরা করব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মনে হয় যেন এর কোনো কাজ নেই। এই যে দেখুন, এই যে গোড়ায় এই পুরোনো যে পাতাগুলি রয়েছে, এই পাতাগুলিকে আপনাকে পরিষ্কার করে ফেলতে হবে। এই সমস্ত পাতাগুলিকে বের করে নেবেন। প্রত্যেকটা গাছের গোড়াটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে আপনাকে। প্রত্যেকটা গাছের গোড়া এগুলিকে পেয়ে যাবেন, এগুলিকে আপনাকে কাটতে হবে। এগুলিকে আমি টেনে উঠিয়ে দিচ্ছি। এগুলি পুরনো হয়ে গেলে টান দিলেই উঠে যায়, কিন্তু কিছু কিছু রয়েছে যেগুলি একেবারে শক্ত হয়ে থাকে, সেগুলিকে আপনাকে ভালো করে দেখে নিতে হবে। ওই সাইডে গেল, এবার এই সাইডেও কি, এই সাইড থেকে আপনি কিছু পেয়ে যাবেন। এবার আপনাকে দেখতে হবে গাছের উপরের দিকে, যে এই যে দেখুন এই পাতাটি, এই পাতাটি কিন্তু অনেকটা হলুদ ভাব চলে এসছে, মানে অনেক পুরনো পাতা। তার জন্য আপনাকে এই পাতাগুলিকে এইভাবে টান দেবেন, দেখবেন গোড়া থেকে ছিঁড়ে যাবে। তবে এইগুলি লেগে থাকা বা কোনো সমস্যা তেমন কিছু করবেন, এগুলি আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং ঠিক হয়ে যাবে। তাই পুরনো পাতা যত রয়েছে এই সমস্ত পাতাগুলিকে কিন্তু আপনাকে ভেঙে দিতে হবে। আর সেটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবেন, যে গাছের উপরের দিকে খেয়াল করবেন। যে সমস্ত পাতাগুলি শুকিয়ে গেছে, যেমন এই পাতাটি দেখছি শুকিয়ে আছে, ঠিক আছে, এই যে এইভাবে দেখুন শুকিয়ে আছে, তাহলে এই পাতাটিকে আমি একটু কেটে দেবো। আর সব সময় যে একদম টেনেই দিতে হবে তেমনটা না, একটু কেটে দেবেন, পরে দেখবেন সেটা একদম শুকিয়ে যাবে। আর মূল কাজ কিন্তু এটাই, এই কাটাই ছাটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই গাছের কিন্তু পরিচর্যা তেমন কোনো কিছু নেই। আর একটা বিষয় যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে গাছের পাতায় এই ধরনের রোগ দেখতে পাবেন। এই হলুদটাকে না, এই হোয়াইটটাকে ভালো করে খেয়াল রাখুন, ঠিক আছে। এই হোয়াইট এই রোগটা আপনি গাছের পাতায় দেখতে পাবেন। তবে এটা কিন্তু মানে দীর্ঘদিন ধরে থাকবে এমনটা নয়। গাছের যত পুরনো পাতা রয়েছে, আপনি এই পাতা দুটোকে যদি খেয়াল রাখেন, এই পাতা দুটো গাছের পুরনো পাতা, এই পুরনো পাতাতেই এই রোগী রয়েছে। যখনই প্রথম অবস্থায় দেখা দেবে, তাই সেই সমস্ত পুরনো পাতাগুলিকে চেষ্টা করবেন একটু কেটে বাদ দিয়ে দেওয়ার, তাহলে দেখবেন কোনো সমস্যা নেই। আর যদি না হয়, যদি মনে হয় যে না আমরা পাতাগুলিকে রাখবো, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে স্প্রে করতে হবে। স্প্রেটা আপনার কি করবেন, আপনাকে এখানটায় কোনো পেস্টিসাইড স্প্রে করতে হবে না। প্লেন জল নিন, জল দিয়ে একদম স্প্রে করে ধুয়ে পরিষ্কার করে দিন, আর পাতাগুলিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। কোনো রকম কোনো দাগ যেন না থাকে সেই বিষয়টাকে খেয়াল রাখতে হবে, তবেই কিন্তু গাছ কিন্তু ভালো থাকবে। আর যদি আপনি মনে করেন যে না কোনো ব্যাপার না, এগুলো এইভাবে থাকবে, তাহলে কিন্তু একটা সময় আসবে এই সমস্ত গাছগুলি পাতাগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে। পরে কিন্তু গাছ কিন্তু দেখতে খারাপ হয়ে যাবে। এক কথা হচ্ছে গাছ মরবে না এই সমস্ত কিছুতে, গাছ দেখতে কিন্তু একদম ভীষণ খারাপ হয়ে যাবে। তাই গাছকে আমরা কোন রকমের দেখতে খারাপ হোক সেটা আমরা চাইবো না। আমরা সবসময় চাই গাছ ভালো থাকুক, আর সেটাই আমাদের করতে হবে। আপনি জিনিসটাকে ভালো করে একটু দেখুন, এই জায়গাটাকে দেখুন, এই যে হোয়াইট, তার জন্য আপনি এরকম স্প্রে দিয়ে জল দেবেন, জল দিয়ে এগুলিকে এভাবে ঠিক পরিষ্কার করে দেবেন, ঠিক একদম উঠিয়ে দেবেন, কিচ্ছু রাখবেন না, ঠিক আছে। এগুলি কিন্তু একদম পরিষ্কার করে দেবেন, তাহলে আর গোড়া থেকে কিন্তু আর চলে যাবে। আর এই গোড়াগুলি পরিষ্কার পরিচ্ছন্ন যত ভালো রাখবেন, গাছ তত ভালো থাকবে। আর গাছের উপরে মাঝে মধ্যে যখন প্রচন্ড গরম পড়বে, তখন একটু আপনি স্প্রে করে দেবেন, তাহলে গাছ আরো বেশি ভালো থাকবে। আর স্প্রে না করলে কিন্তু গাছ মোটেও ভালো থাকবে না। আর গাছের উপরে আমি আসি, গাছের উপরে দেখুন গাছ কিন্তু একদম চনমনা গাছ, কোনোরকম কোনো সমস্যা নেই গাছে। একদম স্প্রে করে দিলে কিন্তু পাতায় ধুলো কণাগুলি জমে, সেগুলি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, গাছ আরো গ্লেজি ব্যাপারটা আসে। যেহেতু আজকে ওয়েদারটা মনে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি, একটু মেঘলা মেঘলা ওয়েদার, যদি বাইরের দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন। তার জন্য আজকে আমি ঠিক করেই নিয়েছি, এদেরকে আজকে আর কোনো কথা নেই, একদম বৃষ্টির জলে স্নান করানো হবে, একদম খোলা জায়গায় রাখবো যাতে পুরো বৃষ্টির জলটা এর গায়ের উপর পড়ে, তাহলে ভালো। অ্যান্টিফাঙ্গাল বলুন, পেস্টিসাইড বলুন, কিচ্ছু লাগে না এই সমস্ত গাছের ক্ষেত্রে। একদম ফ্রেশ গাছ। ইনডোরের যত ভ্যারাইটি রয়েছে, বলতে গেলে সবচেয়ে পুরনো ভ্যারাইটি এটাই। তো এইটুকুই এর পরিচর্যা, তেমন কোনো কিছু নাই। পরিচর্যা থেকে কথাই বেশি হয় এগুলো গাছ নিয়ে, আর তেমন কোনো কিছু নাই। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।